সমস্ত ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে। আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে 4th অধ্যায় শ্লোক নাম্বার দেখেন, শ্লোকটা হচ্ছে 5। তো শ্লোকটা খুবই পড়তে আছে, তো আপনারা দেখেন, হয়তো আমার ভুল হয় কিন্তু এটা আরও খুব শ্লোকটা আছে, আপনারা একটু দেখে নেবেন বই। দৃষ্টায় অনুয়ান্তম ঋষিম আত্মজম অপি অন্নগ্নম দিব্যারিয়া পরিধতু ন সুতস্য চিত্তয়ম তৎবিক্ষপিচ্ছতি মৌন জগদূতবস্তি স্ত্রী পোম বিধানতু সুতস্য বিবিক্ত দৃষ্টে। ধন্যবাদ। শ্রীল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন, তখন নগ্ন অবস্থায় স্নানরত সুন্দরী যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি। তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে কোনো স্ত্রী এবং পুরুষের ভেদ ছিল না, কিন্তু মহর্ষি দৃষ্টিতে ছিল। তো এখানে শ্রোতারা বলছেন যে সেই সুখদেব গোস্বামী, তো তিনি এতটাই উন্নত ছিল, একটা ঘটনা ঘটেছিল কি না, শ্রোতারা বলছেন তিনি জন্মের পরেই তো সোজা ছুট। তো তার পিছনে তার পিতা ব্যাসদেব হা পুত্র করে ডাকছেন। তো সেই পথে যাওয়ার পাশেই ছিল একটা পুষ্করণী, আর সেখানে ছিল যুবতীরা নগ্ন অবস্থায় স্নান করছিলেন। আর তার পুত্র সুখদেব গোস্বামী তিনি পেরিয়ে যান, কিন্তু নগ্ন অবস্থায় সেই যুবতীরা তাদের বস্ত্র পরিধান করেননি। তো যখন ব্যাসদেব সেখানে পৌঁছায় হা পুত্র করে, তখন সেই রমণীরা যুবতীরা সেই বস্ত্র পরিধান করেন। তো সুখদেব গোস্বামীর দৃষ্টি ছিল অত্যন্ত পবিত্র, কোনো স্ত্রী পুরুষের ভেদ ছিল না। তো এ কথা যখন ব্যাসদেব সেই রমণীদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার যুবক ছেলে তিনি নগ্ন অবস্থায় আছেন, তাকে দেখে আপনারা বস্ত্র পরিধান করলেন না, আর আমি তো আমি বুড়ো হয়ে গেছি, তো আমাকে দেখে কেন আপনারা ড্রেস পরলেন? তো তখন সেই রমণীরা উত্তর দিলেন যে আপনার এই যুবক পুত্র বলে তার দৃষ্টিতে কোনো ভেদ ছিল না এবং পবিত্র দৃষ্টি ছিল তার, এবং তার কামের কোনো লেশ ছিল না। আর আপনার কামের লেশ নেই, কিন্তু স্ত্রী পুরুষের ভেদ ছিল। তো সুখদেব গোস্বামী এতটাই উন্নত ছিল, তো বুঝতে পারতেন না সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চারা, তারা ভাবতেন এ একটা পাগল, তো ঢিল ছুটতো যখন সেই পথ দিয়ে যায়। আর যখন সেই সভায় পৌঁছায়, আর তখন দেখেন সেই বাচ্চারা যারা ভাবছেন যে এই উলঙ্গ অবস্থায় যাচ্ছেন, আরও অনেক মানুষ ভাবছেন যে এই হয়তো পাগল মানে একটা এরকম ভাবনা। তো যখন সেই সভায় যান যেখানে ভাগবতম ক্লাস হবে, তখন দেখে আরে এনার পাওয়ার তো অনেক, তখন সেটা বুঝতে পারেন। তো কে বুঝতে পারে সাধুদেরকে, তাই না? তো সেই রমণীরা বলছেন যে তার দৃষ্টিতে কোনো ভেদ ছিল না। তো এরকম ধরুন স্ত্রী এবং পুরুষের মধ্যে একটা ভেদ থাকে, যুবক যুবতীর মধ্যে। যুবক যদি থাকে সেখানে যুবতীর প্রতি আকৃষ্ট হয়, আরও নগ্ন অবস্থায় সেরকম অবস্থা থাকলে আরও বেশি বিকার, তাই না? তো একটা পদ্মপুরাণ থেকে একটা শ্লোক আছে যে যুবতী নাম যথা জুনি নাম চ যুবত যথা। যেখানে যুবতী থাকে
আর যুবক থাকে একটা সাধারণ মানে একটা থাকে, আকৃষ্ট থাকে তার প্রতি। মনভি অভিভরতম আত্মজ, মানে সেটা বলছেন ঠিক সেইভাবে সেই রকম আকৃষ্ট যেন আমি ভগবান তোমার প্রতি হই। একটা শ্লোক আছে, সুন্দর শ্লোক। যুবক যেমন যুবতীর প্রতি আকৃষ্ট হয়, সেই রকম আকৃষ্ট যেন আমি তোমার প্রতি হই, ভগবানের প্রতি হই। তো মায়াপুর গেছিলাম, প্রথমেই আমরা পাই মা গঙ্গা। তো সেই মা গঙ্গার একটু মাহাত্ম্য বলে আমরা শেষ করব। তো সময় থাকলে আমরা প্রত্যেকটা শ্লোকে বলার যতটা আমি জায়গা ওখানে ঘুরেছি একটু মাহাত্ম্য আমি বলার চেষ্টা করব। তো সেই মা গঙ্গা তিনি পৃথিবীতে ছিলেন না। তো সগর মহারাজ তিনি এক সময় যজ্ঞ করেন, আর সেই অশ্বমেধ যজ্ঞ করে যখন তার 99 যজ্ঞ হওয়ার পর আর একটা যজ্ঞ হবে, তখন ইন্দ্র দেখছেন আরে আমার পদ তো চলে যাবে, আমার এই যে সিট আমার দখল করে নেবে। তো কি করলো, সেই ইন্দ্র এসে তার অশ্ব চুরি করে নিয়ে চলে গেলেন। তখন সেই সগর মহারাজ তিনি তার 60,000 পুত্র তাদেরকে পাঠালেন, যাও আমার অশ্ব নিয়ে আসো। তখন তারা খুঁজছেন গোটা পৃথিবী, একদম মাটির তলে তলে খুঁড়ে, তাও সে অশ্বকে পাওয়া যায় না। তারপর দেখেন পাশেই ছিল ভগবান কপিলদেব, তিনি তার আশ্রম, তিনি সেখানে ধ্যানরত অবস্থায়। তো সেই ইন্দ্র কি করেছেন, সেই অশ্বকে ওখানে বেঁধে রেখে চলে গেছেন। তো সেই পুত্ররা গিয়ে দেখেন আরে এখানে এই ঋষিই এই অশ্ব চুরি করে এনেছে। আর যখনই ভগবান ঋষি কপিলদেব যখনই চোখ খুলে তাকিয়েছে, তখন সেই ভগবানের সেই দৃষ্টিতে সে 60,000 সগরাজের পুত্র বশীভূত হয়ে যায়। তো সেই শুনে সগর মহারাজ সেই ভগবানের চরণে তিনি পড়লেন এবং ভগবানকে বললেন যে এর উদ্ধারের উপায় বলুন। তখন ভগবান বললেন যে যদি গঙ্গা এই পৃথিবীতে এসে এই যে ভস্মীভূত এর উপর যদি গঙ্গা বয়ে, তাহলে এনারা উদ্ধার লাভ করবে। তো সেই সগর মহারাজ তিনি তারপর তিনি 60,000 পুত্র ছিল, আর একটা পুত্র ছিল যেটা অসামঞ্জস্য। সব কিছুতে তার সামঞ্জস্য ছিল না, নামটা শুনে বোঝা যাচ্ছে। তো সেই তাকে যা বলতো তার উল্টোটা করতো, লোককে মারপিট করতো। তখন তিনি সগরাজ তিনি তাকে পরিত্যাগ করেন এবং তিনি বনে ছিল। তো সেই পুত্রকে নিয়ে আসেন, সেই যাকে পুত্রকে পরিত্যাগ করেছিল সেই পুত্রকে নিয়ে আসে এবং তাকে রাজ সিংহাসনে মানে রাজ্যের দায়িত্ব দেয়। এবং তিনি বললেন যে আমি তপস্যা করে গঙ্গার তপস্যা করছি, আমার পরে তুমিও গঙ্গার তপস্যা করো, কারণ তোমার ভাতারা যাতে উদ্ধার লাভ করতে পারে। তো তিনি সেই সগর গেল, 5 পিঁড়ি গেল এই করে সগর মহারাজ, তার পুত্র অসামঞ্জস্য তিনি তপস্যা করে গঙ্গার তপস্যা করতে থাকে, তার তপস্যাও গঙ্গা দেবী আসেনি। তো অসামঞ্জস্যের পুত্র কিনা দিলীপ মনে হয়, হ্যাঁ দিলীপও গঙ্গার তপস্যা করেন। তারপরে দিলীপের পুত্র ভগীরথও সেই গঙ্গার তপস্যা করেন। তো এই করে 5 পিঁড়ি গঙ্গার তপস্যায় তিনি নিজেদেরকে করেছেন। তো সে তারপর ভগীরথের বেলায় গঙ্গা তিনি প্রসন্ন হয়ে তিনি সামনে আবির্ভূত হন। তখন বললেন বৎস, আমি তোমার এত প্রসন্ন হয়েছি, তো কি বর চাও বলো। তখন তিনি বললেন যে আমার এই যে পূর্বপুরুষে যে আমাদের ভাতারা ছিলেন তারা তাদের এই যে
তারা এখানে আগুনে ভস্মীভূত হয়েছেন। তো আপনি যদি এই পৃথিবীতে এসে তাদেরকে উদ্ধার করেন, তো বল ঠিক আছে, আমি যে আসবো, তো আমি অত উপর থেকে এত লিটার লিটার গ্যালন গ্যালন জল উপর থেকে পড়বে, আমার বেগ ধারণ করবে কে? তো আর আমি যে আসবো, আমার দুইটা শর্ত। আমি যে আসবো, এই যে পৃথিবীতে মানুষ পাপ করবে আর আমার জলে স্নান করবে, আমি তো পাপে ভারাক্রান্ত হয়ে যাব। তো এই পাপ থেকে আমি উদ্ধার হব কি করে? তখন সেই তিনি বললেন যে ঠিক আছে, এই বেগ ধারণ করার জন্য আমি মহাদেব তাকে আমি তপস্যার দ্বারা নিয়ে আসব। আর এই যে পাপে ভারাক্রান্ত হয়ে যাবে, তো এটার থেকে ইয়ে হবে, যদি কৃষ্ণ ভক্তরা স্নান করে তাহলে তুমি সেই পাপ থেকে মুক্ত হবে। তো তখন সেই কথা হলো, তখন সেই গঙ্গা দেবী ঠিক আছে, তখন গঙ্গা দেবীর একটুকু মনে হয়েছিল, আরে মহাদেব আমার বেগ ধারণ করবে, এত তো ওই শিবকে নিয়েই আমি একদম পাতালে চলে যাব, এত স্পিডে পড়বো ওপর থেকে, তো একটা অহংকার এসেছিল। তো সেই ভগীরথ তিনি শিবের তপস্যায় বসলেন, এবং ভগীরথ দেখছেন যে এই গঙ্গাকে তপস্যা করে আনয়ন করতে পুরো 5 পিঁড়ি চলে গেল। এখন কোন দেবতাকে আমি সন্তুষ্ট করে আনবো, তো কত পিঁড়ি লাগবে? তো ঠিক আছে, আশুতোষ অল্পে সন্তুষ্ট, ভোলানাথ শিবের তপস্যায় বসলেন। শিব প্রসন্ন হয়ে এলেন, তারপরে বললেন, বলো বৎস কী বলছাও? বলছে গঙ্গা দেবী আসবে, তার বেগ ধারণ করতে হবে আপনাকে। ঠিক আছে। তো সেই শিব বেগ ধারণ করেছিল, তো সেই জটা বিস্তার করে বসেছিল, তার জন্য তাকে গঙ্গাধর বলা হয় জাস্ট। তো তো জটা বিস্তার করে বসে, আর গঙ্গা উপর থেকে পড়ে, আর গঙ্গা বেরোতে পারছে না। তখন বলছেন, আরে আমার ক্ষমা করুন প্রভু, আমার একটা অহংকার হয়েছিল যে শিব আমার বেগ ধরবেন কি করে, তাকে নিয়ে আমি পাতালে চলে যাব, কিন্তু আমার অহংকার চূর্ণ করে আমাকে ক্ষমা করে দেন। তো এইভাবে বলেন। তখন শিব তার মাথা থেকে একটা জটা ছিঁড়ে সেখান থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, আর সেই গঙ্গা আস্তে আস্তে নবদ্বীপে যখন আসে, তখন আরে দেখলেন গঙ্গা, আরে এখানে তো আমার প্রভু আবির্ভূত হবে, তো আমি এখানে একটু থেকে যাই, তারপরে আমি যাব। তো তিনি গঙ্গা এখানে 1 মাস থেকে গিয়েছেন যে মহাপ্রভু আবির্ভূত হবে, তো আমি এই উৎসব দেখে পরে যাব। তো সেখানে থেকে গঙ্গা যান। তো এর আরও একটা কাহিনী আছে। তারপর গঙ্গাকে যেতে যেতে আবার জাহ্নমুনি তিনি পান করে নিয়েছে, এই কাহিনী আরও আছে, আমি আগে তো বলছি না। তো সেই গঙ্গা পৃথিবীতে আসে, তো এই গঙ্গার জল অত্যন্ত পবিত্র। তো মানুষ অনেক রকম বলে, সেক্ষেত্রে সেগুলো তাদের অন্যায় করা হয়। তো আমি যখন যাচ্ছিলাম, অনেকে অনেক কথা বলছিল, তো সেই গঙ্গার মাহাত্ম্য। আর এই কলিযুগের পর গঙ্গাও আস্তে আস্তে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তো তাই গঙ্গাকে করা উচিত। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।